পার্সেল পেয়েছি, একটু দেরি হয়ে গেছে নিতে, সরি। হ্যাঁ, এই যে এখন নিলাম, আর আপনার পার্সেল পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের ইস্টার্ন হাউজিংয়ের ট্রেনিং সেন্টার, মেয়েদের বিভিন্ন রকম কাজ শিখে স্বাবলম্বী হবে। কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসে, এখানে নামে, সিএনজি খুঁজে পায় না, তারা অটো সিএনজি রিক্সায় 70 টাকা 200-300 টাকা ভাড়া দিয়ে এনে যায়। ইস্টার্ন হাউজিং তো বাড়ায়, এগুলোতে 20 টাকা করে, আর ওগুলো এত ভাড়া দেয়। মানে আপনি আমাদের সাহায্য করবেন না, মেয়েদের ঠিকানা দেবেন, বলে দেবেন যে এই গাড়ি তুলেন, ঠিক আছে? আর যদি আপনি সঠিক ঠিকানা দেন, আপনার নাম যদি বলে যে কাকা চায়ের দোকানে বলছে, তাহলে আপনার প্রতিজন প্রতি 20 টাকা করে আপনার জন্য চা খাওয়া পুরস্কার। কষ্ট করবেন, আপনার জন্য গিফট থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার নাম নীলাঞ্জনা। সবাই আমার কাছে আসে বিভিন্ন রকম কাজ শিখতে, কম্পিউটার আছে, সেলাই আছে, বিভিন্ন রকম কাজ। মেয়েরা স্বাবলম্বী হবে, ঘরে বসে কাজ করবে। আর এটার জন্য দূর দূরান্ত থেকে আসে, তো অনেক দেশ থেকে যারা ফেরত আসে ওরাও কাজ শিখে, যারা দেশে আছে ওরাও। তো আপনি শুধু ঠিকানা দেবেন, এই অটোটা ইস্টার্ন হাউজিংটা, তালতলা, ওখানে আমাদের ইস্টার্ন হাউজিং তালতলা, ঠিক আছে? ওই দূর কোথায়, 7 মিনিট লাগে। আবার এই যে বাঙালি দিচ্ছে ভাই, এর কথা বিশ্বাস করবেন না। এখানে 7 মিনিট লাগে যাইতে, সিএনজিতে বসলে 7 মিনিট লাগে। ঠিক আছে, আমাদের নাজিনা আপা এই কাজগুলি পাঠিয়েছে, আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো তার। এখানে সে আমাদের জন্য অনেক কাজ পাঠিয়েছে, আমি অর্ডার করেছিলাম। সে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, আপু আমি কিছু কাজ দেবো আপনাকে, আপনি দেখেন আমার কোয়ালিটি কেমন। এই যে তার চাহিদা, কাজটা নিলাম কেন জানেন? আমি কিন্তু তাকে অ্যাডভান্স করে নিই, টাকাও দিইনি, বলেই নিয়ে যে আপু আমাকে বানিয়ে দেন। সে যে কাজ করতে চায়, তার যে ইচ্ছা, এটাই আমাকে মানে পাগল করেছে, এটাই তার প্রতি ভালোবাসা আমার বাড়িয়ে দিয়েছে। একজন মানুষ যখন বারবার বলে না, বাচ্চা যখন বারবার কাঁদে, মা একটু পড়া দাও, একটু পড়াটা বুঝিয়ে দাও, একটু পড়াটা বুঝিয়ে দাও, তখন কিন্তু বাচ্চার প্রতি মায়া লাগে। আর যখন 10 বার বকা দিয়ে বলবি না, থাক দরকার নেই তোর। বলছিলাম আসলে বারবার কল আসে, কল করা যায় না, মোবাইল আলাদা করতে হবে, ক্যামেরা আলাদা করতে হবে। যাই হোক, আমরা যা বলছিলাম যে এই কাজগুলি নিয়েছে, এখানে প্রায় কত পেজ আছে? 18 পেজ। বারবার কল আসে, কথা বলতে পারি না। আচ্ছা, যাই হোক, আমরা যে বলছিলাম যে আপনার আগ্রহ, ওই আপা বারবার বলছে, আপা আমার কিছু কাজ দেন, আপনি দেখেন আমার কাজটা কেমন। এই জন্য আর একটু পর ফোন দিবে, মেসেজ দিবে, আপু এটা কেমন হতো, ওটা কেমন হতো, ওটা করতো। এই যে বারবার প্রশ্ন করে বিরক্ত করা, এটাও একটা ভালো লাগা, এটা একটা ভালোবাসা, যে এই লোক জানতে চাচ্ছে। হ্যাঁ, সে কিন্তু আলাদা আমাকে ফি দিচ্ছে না, কিন্তু সে বারবার ফোন করে এটা জানতে চাচ্ছে, সে কাজ করবে আমার সাথে। এখন দেখেন, আমি যদি মনে করতাম দূরে তাকে সময় দিয়ে কী লাভ হবে, তাকে আমি এত সাজেশন কেন দেবো? সে তো আমাকে টাকা দিচ্ছে না, সে তো আমার এখানে ভর্তি হয় নাই, আমি কেন তার সাজেশন দেবো, এটা এমনি, ওটা এমনি, ওটা এমনি। কিন্তু আজকে দেখেন তার ফল পেয়েছি। আজকে সে আমাকে বিশেষ করে এতগুলা কাপড় সে পাঠিয়ে দিয়েছে, 1 টাকাও নেয়নি। আর এটা বিক্রি করে আমি বলছি আপা আপনাকে টাকা দেবো। তো দেখেন সে রাজি হয়েছে, দিল এতগুলো কাজ আমাকে, এখন সেল করে টাকা দেবো। এখন দেখেন সম্পর্কটা মানুষকে কীভাবে গভীর করে, মানুষের কাছে আনে সম্পর্কটা, সুসম্পর্কটা, ঠিক আছে? তো কাজ করতে গেলে এই নগদ দেবেন, এইটা হবে না, ওইটা হবে না, আমি এটা সহজে সবার সাথে তো করি না, সব মানুষ তো সমান না, সবাই তো আর নাজিনা আপা হবে না, সবাই নীলাঞ্জনা হবে না, সবার সাথে সবার সম্পর্ক যাবেও না। কিন্তু মানুষ বুঝতে হবে কে কেমন, কতটুকু কাজ করে, আপনার কথা আপনার কাজের সাথে মিল পেলে তখন আপনাকে মানুষ বিশ্বাস করবে, এবং উপরওয়ালা আপনার জন্য অনেক কিছু রহমত দেবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস বাড়াবে। তো আজকে নাজনীনা আপাকে ধন্যবাদ, আপা আমাকে অনেক বিশ্বাস করে এতগুলি কাজ পাঠিয়েছে, আমি সেল করে অবশ্যই টাকা পাঠিয়ে দেবো, এবং আপাকে সুতাও পাঠিয়ে দিয়েছে অলরেডি অ্যাডভান্স কিছু, যেহেতু সে আমাকে অ্যাডভান্স ভালোবাসা দেখিয়েছে, আমি তাকে ভালোবাসা দেখাই কিছু। যখন গেলাম পার্সেল আনতে,
কিছু সুতাও তাকে দিয়ে আসি, ইনশাল্লাহ বাকি সেল করার পরে কথা হবে। তো নাজনীন আপা অনেক ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। তো আর সবাইকে ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের চ্যানেল যারা আছেন এবং যারা কাজ শিখতে আসবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।